আজকে যে পালা প্রসঙ্গের বিষয়বস্তু আলোচনা হবে আপনাদের নির্দেশেই বলছি এবং আমার পছন্দেই বলছি। এটা কি শ্মশান না? বাবা, শ্মশান হলো মানুষের সবচেয়ে বড় স্থানের জায়গা। কথায় আছে সুখ হলো স্বপনে আর শান্তি হয় শ্মশানে। আমরা প্রত্যেকটা মানুষ দৈনন্দিন স্বপ্ন দেখি, আজ দুঃখে আছি হয়তো সুখী হব, আজ কষ্টে আছি হয়তো দুদিন পরে আমি ভালো থাকবো। এই যে ভাবতে ভাবতে স্বপ্ন দেখতে দেখতে আমাদের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর চির শান্তি কোথায়? না এই শ্মশান। পাঁচতলা বাড়ি, পাঁচখানে গাড়ি, লাখ লাখ কোটি কোটি টাকা যদি আমার ব্যাংক ব্যালেন্স থাকে, তথাপি সেই জায়গায় আমার স্থান নেই। আমার স্থান কোথায়? না শ্মশানে। তাহলে শ্মশানই হলো মূল স্থান। তাহলে এইখানে মন্দির আছে কার? মা কালীর, অর্থাৎ শ্মশান কালী না? তাহলে মায়েকে নিয়ে পুজো করি, এই শ্মশানে হলো অনুষ্ঠান। তাহলে একটু মাকে নিয়ে আলোচনা করলে ভালো হতো না বাবা? তাহলে আজকে আলোচনা হবে একদিকে ভোলানাথ আর একদিকে হচ্ছে কালী। তো আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, সে কিন্তু বাবা একজন পুরুষ মানুষ, অর্থাৎ ছেলে মানুষ, আর আমি হলাম মেয়ে মানুষ। একটা ম্যাচিং এর ব্যাপার আছে না? তাহলে সে ছেলে মানুষ, তাকে ছেলে মানুষের জায়গায় রেখে আমি যেহেতু মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষের জায়গায় থেকে তাকে কিছু জিজ্ঞাসা করবো, অর্থাৎ সে কেন এমন করে বলে না। আজকে সম্পূর্ণ জিজ্ঞাসার উত্তর দিয়ে তারপর সে আবার আমাকে জিজ্ঞাসা করবে, তার যা মনে চায় কি, তাই না? তাহলে এইভাবে দুজনের হবে লড়াই, দেখা যাবে কার কতটা বড়াই। আপনারা সবাই মিলে করবেন পছন্দ, আর কে ভালো কে মন্দ। তো সেই পালা প্রসঙ্গের দিকে যাই, কেননা এর আগে অনেক গান হয়েছে, অনেক গান শুনলেন না? তো সর্বপ্রথমে আমি একটা গান করলাম, এখন সরাসরি পালার মধ্যে ঢুকে যাই। পারলে পরে গান গিয়ে শোনাবো, মানে সময় থাকলে। তো আগে পালাটা শুরু করে দিই, না শুরু করে দিলে হবে না। আর এই যে মা, তোমাদেরকেও বলছি, তোমরা সবাই একটু সুন্দর করে ভদ্রতা বজায় রেখে থাকবে। কেননা দেখো, সবাই শুধু মেয়ে মানুষের দোষ দিয়ে বেড়ায়, জানো না? যেই জায়গায় যাইবে, যেই জায়গায় কথা বলবে, একটা কথা বলতে গেলেই সবার আগে মেয়ে মানুষদেরকে দোষারোপ করা হয়। কেন করা হয়? সেই জায়গাটা আমাদেরকে ঠিক রাখতে হবে, যেন কেউ আমাদেরকে দোষ না ধরতে পারে। তো এখানে যেনারা আছেন সবাই আমার মায়ের সমতুল্য, আর এদিকে যেনারা আছে সবাই আমার পিতৃ সমতুল্য, হয়তো কেউ ছোট ভাই সমতুল্য, হয়তো আমার কাকা জেঠু সমতুল্য। তো সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম রেখে শুরু করছি আমার চর্চামূলক বাউলের। তো আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সর্বগুণের গুণী, তিনি ব্রজগোপাল হালদার, তার নাম শুনি। তো তাকে সেই ব্রজগোপাল হালদারের নামটা বাদ রেখে কিছু সময়ের জন্য দেবাদিদেব ভোলানাথের ভূমিকায় রেখে আমি মমতা দাসী, রাখবেন চরণ পাশাপাশি, আমার মমতা নামটা বাদ রেখে আমি এখন সেই মা কালীর ভূমিকায়, অর্থাৎ মায়ের উকিল স্বরূপ কিছু কথা তুলে ধরবো আমার প্রতিপক্ষ শিল্পী এবং ভোলানাথের কাছে। তো সবাই মিলে সুন্দর করে শ্রবণ করবেন, কেননা শিব তথ্য হলো সবচেয়ে মূল্যবান তথ্য। কি বাবা, যত পুরাণ আছে, এই যে আমাদের সনাতন ধর্মে 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, এর মধ্যে কিন্তু বাবা শিব পুরাণ হচ্ছে সব থেকে গুরুত্বমানের পুরাণ। তো আজকে যিনি আমার সঙ্গে গাইবেন, তো সে শিব পুরাণ নিয়ে কিছু আলোচনা করবে বাবা, মূল্যবান কথা দেবেন। যদি আপনারা নেন, কাউকে দিতে বাকি রাখবেন, আর যদি নিতে গিয়ে না নেন, কার কিছু করার নেই। তো সে জায়গায় দাঁড়িয়ে একটু সুরছন্দ ধরে আমি জিজ্ঞাসা করি আমার ভোলানাথকে। ভূমিকায় আমরা মূলত সম্পর্কে কাকা এবং ভাস্তি, কিন্তু যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি অভিনয় মঞ্চে, এই অভিনয় মঞ্চে দাঁড়িয়ে কখনো সেই আগের ভূমিকা ধরে রাখলে চলবে না। তো এখন যেই ভূমিকাটা হলো, একজন স্বামী আর একজন হলো তার স্ত্রী, অর্থাৎ মা কালী এবং ভোলানাথ। তো জিজ্ঞাসা কোন জায়গায়? এটা শ্মশান। ভোলানাথের কাছে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা, হে ভোলানাথ, তোমার হাত ধরে যখন সতী আসলো কোথায়? কৈলাসে। সতীর বাবা ছিলেন কি? দক্ষ রাজা। দক্ষ রাজা যজ্ঞ করলেন বা স্বয়ংবর সভা দিলেন, সেই স্বয়ংবর সভায় কি করলে
তুমি নিজে গেলে, যাওয়ার সঙ্গে সঙ্গে সতী যখন তোমার গলে মাল্যদান করলো, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে সতীকে পরিত্যাগ করলেন। কেন? তুই একজন পাগলের গলায় মালা দিলি, তুই কেন একজন উন্মাদের গলায় মালা দিলি, যেই নাকি গায়ে একটা বসনে রাখে না, যার গায়ে সদা সর্বদা ছাই ভস্ম মেখে পাগল হয়ে ঘুরে বেড়ায়। আর তুই আজ একজন রাজার কন্যা হয়ে তুই একটা সামান্য পাগলের গলায় মালা দিলি। এই বলে যখন সতীকে দূর দূর করে তাড়িয়ে দিলে, সতী আমার কি করলে? ভোলানাথের হাত ধরে চলে গেলেন সেই কৈলাসে। এমন জায়গায় নিয়ে রাখলেন উপরে বড় ফাঁকা আকাশ আর নিচে শুধু পাহাড় আর বরফ ছাড়া কিছু নেই। ফাঁকা আকাশ আর বরফ। তথাপি স্বামী যদি পাশে থাকে, ভাঙা ঘরে থাকে, তবু স্ত্রীর মনে শান্তি পায়, কারণ আমার স্বামী আছে পাশে। কিন্তু ভোলানাথ কি করলো? কৈলাসে সতীকে একা একা রেখে সদা সর্বদা এসে কি করে না, ওই শ্মশানে এসে পড়ে থাকে। কি মিথ্যে কথা? সর্বপ্রথম জিজ্ঞাসা করে, হে ভোলানাথ, তুমি কি কারণে ওই শ্মশানে মশানে পড়ে থাকো? শ্মশানে তো কখনো জীবিত মানুষ যায় না, শ্মশানে তো কখনো জ্যান্ত মানুষ যায় না। যারা যখন মারা যায়, এই দেহটাকে ত্যাগ করে এই দেহের প্রাণ পাখি চলে যায়, তখন এই খাঁচাটাকে ওই শ্মশানে নিয়ে চিতায় তুলে দাহ করে তার এই দেহটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। কিন্তু ভোলানাথ, তুমি কেন একজন জীবিত মানুষ হয়ে ওই শ্মশানের উপরে পড়ে থাকো? কি আশায় থাকো? কোন কামনায় থাকো? কোন বাসনায় থাকো? নাকি কোনো চালাকি করে পড়ে থাকো যে যদি আমি বাড়িতে থাকি তাহলে আমার যিনি স্ত্রী আছে তাকে কামাই করে রোজগার করে ভাত কাপড় দিতে হবে, সেই ভয়ে? কোন আশায় পড়ে থাকো? এক নাম্বার জিজ্ঞাসা। এবার একটু সুরছন্দ ধরি, আস্তে আস্তে আমার ভোলানাথকে জিজ্ঞাসা করি। ওরে প্রেমে চাই না ধন চাই না এই না রাজ্য সিংহাসন, প্রেম প্রীতির ভালোবাসা লাগে দুজনার দুটি মন রে। কোন মন? ওই যে বর্তমানে এখন মোবাইলে SMS পাঠানো হয় না, মিস কল দেওয়া হয়। একজনের ভালো লাগলে সর্বপ্রথম নাম্বারটা খুঁজে খুঁজে আগে মেসেজ পাঠাবে। মেসেজে যদি বললো হাই, তারপরে একটু মিস কল দিতে চায়, মিস কল দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সরাসরি কল হয়ে যায়। তারপরে বাবা মাখামাখি মাখামাখি প্রেম, দুদিন পরে দেখবেন ওই প্রেমের কোনো পাত্তা নাই। আর এই প্রেম সেই প্রেম নয়। কোন প্রেম? জীবাত্মা আমার পরমাত্মা। এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার সঙ্গে যখন লেনা হবে, আর এই জীবাত্মার পরমাত্মা যখন কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে যখন এই জীবাত্মার পরমাত্মা একত্রিত হয়ে মিলন হয়ে যায়, তাকেই বলা হয় মধুর প্রেম। একবারে জয় জয় শিব কালী প্রেম, হরি বল হরি বল হরি বল। সিংহাসন প্রেম প্রীতি
সবাই বলি না দেবের দেব মহাদেব। তাহলে তুমি যিনি একজন দেবের দেব হয়ে তোমার এই অঙ্গে কেন ছাই ভস্ম মাখো? তুমি হলেন সংহারের কর্তা। তোমার ক্ষমতার অভাব ছিল না ভোলানা, তথাপি কেন তোমার অঙ্গে তুমি ছাই ভস্ম মাখো? এটা কিসের ছাই? এই ছাই কোথায় থেকে এসেছে আর কেনই বা তুমি অঙ্গে ছাই ভস্ম মাখো? একবার সুন্দর সুন্দর করে জবাব দেবে এই ধর্মসভা। জয় জয় মা কালী, প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর একটা কথা ভোলা আমার মনে পড়ে যায়, তুমি কেন খাও ভাঙ দুধরা গাঁজা? বলি রে আমায় রে। এই যে ভাঙ দুধরা গাঁজা, এইটা যদি খায় বাবা সারা জীবন মনের সুখে খেয়ে যাক। কারণ যিনি মদ খায়, মদ খেলে মাংসের প্রয়োজন হয়, আর যিনি গাঁজা খায় তাকে বাবা দুধ খেতে হয়। সবাই দুধ খেতে পারে? পারে না। তাই দুধ না খেয়ে যদি শুধু গাঁজাই খায় আর গাঁজাই খায়, ওই মরার একদিন আগে হলে ওর পাছা দিয়ে রক্ত বের হবে, তবেই তো মরবে। তার আগে ও মরবে না। তাহলে এই জগতে সবাই যে গাঁজা খায় ছোট ছোট বাচ্চার থেকে, কেন খায়? তোমার জন্য খায়। তুমি কেন ভাঙ দুধরা গাঁজা খাও? কি কারণে খাও? তুমি কি জীব শিক্ষা দিলে এই ভাঙ দুধরা গাঁজা খেয়ে? এই ভাঙ দুধরা গাঁজা খেয়ে তুমি জীবকে কি শিক্ষা দিলে, যেই শিক্ষা পেয়ে জগতের সবাই নেশায় ভোর হয়ে পড়ে আছে? এটা তোমার দোষ। তোমার জন্য ঘরে ঘরে সবার ছেলেরা গাঁজা। তাহলে গাঁজা শুধু খেলে হবে না। আচ্ছা বাবা, গাঁজা তো খায়, গাঁজা কোথায় হয়েছে জানেন আপনারা? এই যে ভাঙ ধুত্রা গাঁজা, এই যে তিনটা জিনিসের সৃষ্টি হয়েছে, কোথা থেকে হয়েছে? কোথা থেকে হয়েছে? শুধু খাই জানি না পাই কোনে। মানে কন্ট্রোল আসে, দেয় কে? মুদি আর দিদি। কাউ 5 কেজি দেয়, কারো 10 কেজি দেয়। মানে পাই আর খাই, কাঠের পরিমাণে পাই আর খাই। তো তৈরি হলো কোন মেশিনে আর আসলো কোথায় থেকে ওইটা আমরা কেউ জানি না, কসু জানি। তা আজকে যিনি ভোলানাথ, তার কাছে আমার আত্মনাথ, হে ভোলানাথ তুমি সত্যি সত্যি বলে যাবে এই ধর্মসভায়, এই যে ভাঙ দুধরা গাঁজা এর জন্মটা কোথা থেকে হলো? কি আপনারা নেবেন? জেনে নেবেন তো? বাহ বাহ বাহ। তো প্রথমে বেশি জিজ্ঞাসা করার দরকার নাই, 3টা জিজ্ঞাসা করলাম, দ্বিতীয়বার এসে আবার জিজ্ঞাসা করব। কারণ বেশি বেশি প্রথমে লোড দিলে বাবা যদি লোড আবার নাও নিতে পারে, বলা কি যায়। আর একটা কথা কি নি কিন্তু ভালোবার কানেও শোনেন। আমি যা যা বললাম মনে আছে আপনাদের? হ্যাঁ ও মা, এই যে ব্যাগ গুছানো মা, কি জিজ্ঞাসা করলাম মনে আছে? হ্যাঁ আর একটু শোনো, একটু শোনো। শুধু চাউমিন আর বাদাম ভাজা খাইয়া বাড়ি চইলা যাইও না। আবার পরে বলবে বাড়িতে গিয়ে, হারে গান শুনলি কেমন রে? গান আর কি শুনো, মুই গান গাইবা বলে রঙ্গে আর ঢঙ্গে, গান তো মুই শুনেই নেই, মুর শুনেছে 2 ঠ্যাঙ্গে। কি তাই না? এই যে আজকে যিনি ভোলানাথ, এ বাবা কিন্তু ইনি যে বিয়ে করেছে, এনার যে স্ত্রী, সে আবার গান গায়। কি গান গায় জানেন তো? পদাবলী গান গায়। শোনেন না? এই যে নাম কীর্তনের পরে পদাবলী হয় না, কেউ কেউ খালি পদাবলী গানই শুরু করে দেয়। তাহলে এনার আবার ঘরে একটা নাতি আছে বাবা, সেই নাতিকে এত ভালোবাসে, ওনার স্ত্রী নাতিকে ছেড়ে কোথাও যায় না, সব জায়গায় নিয়ে যায়। নাতিকে নিয়ে কিন্তু বাবা গান গাইতে যায়। নাতিটা ওনার যে 2টা স্ত্রী, বড় স্ত্রী যিনি, সে আবার বর্মনদের ঘরের মেয়ে। বুঝতে পারলেন? বর্মন এখানে আছে বাবা, বর্মন। আচ্ছা বর্মন আছে মা, রাগ করো না, তোমাদের কাউকে বলছি না। মানে যার সাথে গাইবো গান, এই ভোলানাথের যে স্ত্রী, সে হলো বর্মনের মেয়ে। তো ওনার নাতি আছে, নাতিকে নিয়ে গান গাইতে গিয়েছে বাবা, যখন সুরটা একেবারে ঝুমে গিয়েছে, ক্ষীর হয়ে গেছে, খুব সুন্দর আলিঙ্গন হচ্ছে সবাই।
এইদিকে বাবা নাতিটার জোরে করে পেশাব চেপে গেছে, আর নাতিটা ডেকে ডেকে ওই দিদাকে বলছে, দিদাকে মই মতিম। সর্বনাশ, তুই এই ভরা আসরের মধ্যে বলছিস যে মই মতিম, মোর তো আর মান সম্মান নাই থাকে গে। শোন 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 দাদু ভাই, তুই মোর কথাটা শোন, আমি তোর কাছে কই তুই শুনে নি কি। এখন থেকে যদি তোর জোরে মুত আসে, তুই আমার এই গানের মধ্যে বলবি না যে দিদাগে মই মতিম, বলবি দিদাগে মই গান করিম। তাহলে কেউ জানবে না যে ওর নাতিটা পেশাব করবে, আমি তোর কথা শুনে তা আমি বুঝবো। তো বাবা এই কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, যখনই আবার ওই পেশাব চাপে ওই নাতিটা বলে কি দিদাগে মই গান করিম, আর সঙ্গে সঙ্গে দিদা নিয়ে যায়। আর এই দিকে বাবা একদিন ইনি আবার গানে যায় না, এই কয়েকদিন আগে গান করে আসলে যে রাস পূর্ণিমার গান, সব গান শেষে একদিন গান ছিল না, বাড়ি গেছে। বলছে প্রত্যেকদিন তুমি বাউল গান গাইতে যাও, একা একা যাও, আর এই নাতিটা জন্মের খচ্চরে আমার সাথে পাঠাও, আমার কি জ্বালা জানো। আজকেও বাড়ি থাক, আমি একাই গান গাইতে যাব, তুমি আজকে ওকে সামলাবা। এই পরশুদিনের ঘটনা, গেল কাল তার আগের দিন। তো কি করেছে বাবা, নাটিটা নিয়ে কিন্তু শুয়ে আছে, এনার কিন্তু বেদম ঘুম ধরেছে, ঘুম ধরবে না এত রাত জাগা। আরে নাতিটা কিন্তু আবার ওই বলেছে, মানে মাঝরাইতে যখন জোরে চাপ দিয়েছে, দাদুকে মই গান করি। এই পাশের বাড়ি সবাই এত জোরে ঘুমায় আছে, তুই যদি এখন গান করিস সবাই বিরক্ত হবে না? তুই গান করিস না, তুই চুপচাপ ঘুমায়া পড়। বাবা ওই গান কি আর থামে? কি সেই গান যে থেমে থাকবে? ওই গান না গাইলে তো নাতি বাঁচে না। আবার জোরে জোরে বলছে, দাদুকে মই গান গাবো। বলে এই শোন, তুই গান গাবি গা, আস্তে আস্তে গা, আমার এই কানের মধ্যে গা। সঙ্গে সঙ্গে নাতি কিন্তু আর দেরি করে না, কানের সাথে সেটিং করে দিয়ে একেবারে গান করে দিছে। দাদুর কি আর কান ভালো থাকে বলুন তো? থাকে? কানের মধ্যে যদি জল যায় তার কানটা তো নষ্ট হয়ে যাবে। তো মোটেও কিন্তু কানে কিন্তু ভালো শুনতে পায় না। আপনারা কি কি শুনেছেন একে সঠিক সঠিক বলবেন। কি জিজ্ঞাসা করলাম? ও মা, এই যে এইদিকে কি জিজ্ঞাসা করেছি ভোলানাথে? বনে নেই। ভোলানাথ কেন শ্মশানে থাকে? ভোলানাথ কেন ছাই বর্ষ মাখে? কেন ভাঙ দুত্রা গাঁজা খায়? এই কয়েকটা জিজ্ঞাসা করেছি, দেখবেন ঠিক ঠিক উত্তর দেয় কি না। এবারে ছোট করে একটা গান গাই, গান গেয়ে আমি বসে যাই। কেন ভোলানাথ যে এত ভালোবাসে তাকে একা রেখে কেন এই সংসার ছেড়ে কেন এই শ্মশানে পড়ে থাকে? ছেড়ে শ্মশানেতে যাই, শ্মশান হনার কৈলাস ত্যাগ করেছি, শ্মশানেতে গেল এই কথাটা কালী আমায় জিজ্ঞাসা করিল। শ্মশানে কেন গেলে? ঘরে যুবতী নারী থুয়ে সেখানে তুমি ত্যাগ না করে তুমি কেন শ্মশানে মশানে থাকো? বাবা, শ্মশান কাকে বলে? স মানে নিজ, ছোট বাবা, স মানে নিজ, আর স্থান মানে একটা জায়গা। স মানে নিজ, স্থান মানে একটা জায়গা। এবারে বুকে হাত দিয়ে বলুন তো দেখি, এই জায়গাটা আমার কতদিন থাকবে? এই জায়গা, এই জায়গা কিন্তু আপনার বাড়ি, আপনার টাকা পয়সা সবকিছু, আপনার নামে রেকর্ড কাগজ সবকিছু। আপনি কি ওইটা নিজের জায়গা মনে করছেন? আপনার বাবা ঠাকুরদা বসবাস করেছিল, ঠাকুরদা চলে গেছে, তার পরবর্তী থেকে আপনার বাবা এসেছে, আপনার বাবাও চলে গেছে, তার পরবর্তী থেকে এসেছে আপনি এসেছেন, আপনিও চলে যাবেন, তার পরবর্তী কি আসবে? আপনার ছেলে আসবে, নাতি আসবে, কিন্তু আপনার কোনটু? তাই মহাজন বললেন স মানে নিজ আর স্থান মানে জায়গা। যে জায়গায় আমি চিরদিনের জন্য আমি শান্তিতে থাকতে পারবো
সেইটাই হলো শ্মশান। এই শ্মশানে কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। এই জন্যে মানুষ মারা গেলে দেখবেন, মানুষ মারা গেলে এখন ইউনিয়নভুক্ত হয়েছে। অনেক সময় মানুষ মারা গেলে, অত্যন্ত প্রিয়জন মারা গেলে, তারা একটু শোক দুঃখ নিবারণ করবার জন্য 1 সেকেন্ড বা 1 মিনিট সময় নীরবতা পালন করে, কি তাই তো? এবং কালো কাপড় বুকে জড়িয়ে নেয়, ছিটকিবিন্দে মেরে নেয়। একজন লোক দেখলে বলবে নিশ্চয় শোক করছে, শোক পালন করছে, তাই একজন স্বধামে চলে গেছে, নিজের বসত বাড়িতে চলে গেছে। পাগল ভোলা মনে মনে চিন্তা করলেন, তাই আমি যদি সংসারে থাকি, আমি যদি এই সংসারে থাকি, সংসারে থেকে আমি যে নাম গুণগান করি, আমার ভগবানের যে আরাধনা ভজন সাধন করি, এটা দ্বারা আমার দ্বারা সংসারে কাজ হবে না। তাই সংসারে না থেকে বাড়িতে থাকলেই একটা না একটা ঝামেলা বাঁধবেই, বাড়িতে থাকলেই একটা না একটা সংসারে কাজ থাকবেই। আর বাড়ি ছেড়ে যদি বেরিয়ে যাওয়া যায়, তাহলে সেই জায়গায় কিন্তু কোনো কাজ থাকে না। তাহলে ভোলানাথ দেখলেন, আমার নিজস্ব কাজ কর্ম করবার জন্য, আমার নিজের কাজ করবার জন্য আমি এসেছি, আমাকে কর্ম করে দিতে হবে, আমি নিজের কর্ম করব। আমি খেলে যেমন আমার স্ত্রীর পেট ভরবে না, আর আমার স্ত্রী খেলে যেমন আমার পেট ভরবে না, আমাদের মানব জীবনের কর্ম ধারাবাহিকটাও তাই। এই কর্মকে কেউ কোনোদিনও ভাগ করে নিতে পারে না। তাহলে এই জন্য পাগল ভোলা মনে মনে ভাবলেন, কেন উপরে ছাদ নেই, কোনো কিছু নেই? দেখো, সন্ন্যাসীদের আকাশ হলো ঘরের চালা, সন্ন্যাসীদের আকাশ হচ্ছে ঘরের চালা। আর যেই জায়গায় যাবে সন্ন্যাসী, সেটাই হলো তার বাসস্থান। সন্ন্যাসীর কোনো নির্মিত স্থান নেই, ঠিকানা নেই। কোন জায়গায় বলতে পারবেন না এমন গাছতলায় এক সন্ন্যাসী সারা জীবন কাটিয়ে গেছে। 6 মাস এখানে থাকলো, 6 মাস মালদায় থাকলো, 6 মাস শিলিগুড়ি থাকলো, এইভাবেই সন্ন্যাসীর জীবন। তদ্রূপ একজন সন্ন্যাসীর স্ত্রীর অবস্থা তাই হতে পারে। তাই সোনার কৈলাসে পার্বতীকে রেখে পাগল ভোলা কি করলেন, মশানে না গিয়ে শ্মশানের স্থান নিলেন, যে আমি নিরিবিলি জায়গায় বসবো, ওই জায়গায় মানুষের কোনো হিংসা নিন্দা কটু নাটি কোনো কিছুই, অহংকার কামনা বাসনা কোনো কিছুই যেখানে থাকবে না, সেই জায়গায় থাকে আমার পাগল ভোলা ভোলানাথ। সেই জায়গাটার নামই হলো শ্মশান। এই তোমার শ্মশানের কথা বললাম। এবার মশান কোনটা? এই যে আমরা শব্দ ব্যবহার করি শ্মশান মশান, কি বাবা, তাই না? তাহলে শ্মশান একটা, মশান একটা। মশান কোথায়? মশান আমার বাড়ি, আমার মা বোনেরা বিবাহিত জীবনে, আমার মা বোনেরা, আমার নাতি নাতনিরা যাদের বিবাহ হয়েছে, তারা কি করে? আগেকার দিনে দেখতাম, বাবা কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? কি মায়েরা অসুবিধা হচ্ছে না তো? আগেকার দিনে দেখতাম সূর্য ওঠার আগ মুহূর্তে, সূর্য লাল ছটা ছেড়ে দিয়েছে, ব্রহ্ম মুহূর্ত বলা হয়। সেই ব্রহ্ম মুহূর্তে আমার মা মাসিরা কি করতেন? উঠে আগে আঙিনায় গোবর ছড়া দিয়ে সেই আঙিনাটা ঝাড়ু দিত, কি মা, তাই না? এখন আমার মা, আমার বৌমাই ওঠে বেলা 12টার সময় ঘুম থেকে, আর এখন আঙিনাও নাই বাড়ির। হরিবল হরিবল, আপনাদের বলছেন। এই আঙিনা ঝাড়ু দেওয়া কেন গোবর ছড়া দেয়? এই যে গোবর ছড়া দেই আমরা প্রত্যেক দিন সকালবেলা, কেন দেই? মানুষ মারা গেলে দেখবেন ওই রাস্তা দিয়ে, বাড়ির রাস্তা দিয়ে যদি এখান থেকে 1 বিঘা দূর হয় সদর রাস্তা, ওই 1 বিঘা পর্যন্ত কিন্তু পিছু পিছু গোবর ছড়া দেয়, কি দেয় না? কি মা, দেয় তো? তাহলে এই গোবর ছড়াটা দেয় কেন?
মানুষ মারা গেছে বলে দেয়। তাহলে আমরা প্রত্যেক দিন মশানে অর্থাৎ নিজের বাড়িতে থেকে আমরা প্রত্যেক দিন মারা যাই। এর চাইতে আর ভাঙা যাবে না। কেমন? প্রত্যেক দিন আমরা মারা যাই। সেই মরা বাড়িটা শুদ্ধ করবার জন্যে আমার মা বোনেরা মেয়েরা প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ওই গোবর ছড়া দিয়ে বাড়িটাকে পবিত্র করে। এটাকে বলা হয় মশান। আর শ্মশানের কথা আগে বললাম, এই কারণে দেবাদিদেব ওই মশানে না থেকে নিজের জায়গায় শ্মশানে বাস করলেন। তোমার জবাব, প্রথম জবাব ক্লিয়ার করলাম। বাজাও। এই কারণে দেবাদিদেব শ্মশানেতে ছিল। এই তো তোমার প্রথম জবাব গানেই দেওয়া হলো। আর এক প্রশ্নমালা তুমি করে গেছো দান, সর্বঙ্গে কেন ছাই ভস্য ভোলানাথ মাখান। বাবা, তাই তো ভোলানাথ কেন ছাই ভস্য মাখিয়েছিল? এই ছাই ভস্য কবে মাখলেন? শক্তি নামে শক্তির গর্ভে অণ্ড হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তাতে জন্ম হলো। শক্তির গর্ভে অণ্ড হলো, তাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম হলো। শক্তির গর্ভে অণ্ড হলো, তাতে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের জন্ম হলো। এবার সেই শক্তি এই তিন ছেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনটি ছেলে তিন ধাপে গেলেন। আমাদের তিনটি ধাপ কোথায়? আমাদের মানব জীবনও তিনটি ধাপ, সত্য, রজ এবং তম। এই সত্য, রজ, তম গুণে তিনজনের ব্যক্তি সৃষ্টি হলো। কে? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। সেই শক্তি ছেলে তিনজন যখন উপযুক্ত হয়ে গেল, তখন সেই শক্তি জীবনে একটি ধারা নেমে এলেন। শক্তি মা হতে চায়, আবার মা হতে চায়। তাহলে শক্তি যদি মা হতে চায়, তাহলে একজন নারী মা হতে চাইলে একজন পুরুষের দরকার, তাই না? তাহলে পাবে কোথায়? সর্বপ্রথম সেই শক্তি গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গিয়ে বললেন, বিষ্ণু তুমি পুরুষ, আমি নারী। পুরুষের ধর্ম কি? একজন নারীর ঋতু রক্ষা করা পুরুষের কর্তব্য। তাই আমি ঋতুপতি হয়েছি, তুমি আমার ঋতু রক্ষা করো, তুমি যৌবনা পুরুষ। বিষ্ণু করজোরে বলছেন, দেবী তুমি আমাকে চিনতে না পারলেও আমি তোমাকে চিনেছি। তুমি আমার মা, আমি তোমার পুত্র। তুমি আমার মা, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান। আমি একজন ছেলে হয়ে আমি মায়ের সঙ্গে মিলনে যেতে পারি না। ও মা, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখো, আমাকে তুমি অভিশাপ দিও না, তোমারই গর্ভের সন্তান আমি। সেখান থেকে শক্তি কি করলেন? সেখান থেকে শক্তি চলে গেলেন কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে যখন গেলেন, ব্রহ্মা ধ্যানস্থ হয়ে রয়েছে। ব্রহ্মা ধ্যানস্থ যখন রয়েছে, ব্রহ্মার ধ্যান ভঙ্গ হবার পর
ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা আমি নারী, তুমি একজন পুরুষ, আমি নারী, তুমি একজন পুরুষ, তাই পুরুষের কর্তব্য নারীর ঋতু রক্ষা করা হলো পুরুষের ধর্ম বা পুরুষের কর্তব্য। ব্রহ্মা তৎক্ষণাৎ বললেন, ব্রহ্মজ্ঞানে জানিতে। ব্রহ্মজ্ঞানে ব্রহ্মা জেনে বললেন, ওগো গর্ভধারিণী জননী, তুমি আমার মা, আমি তোমার সন্তান। তোমার মনে না থাকলেও আমি জানি, আমি ধ্যান যোগে জেনেছি তুমি আমার মা, তুমি আমাকে জন্ম দিয়েছো। আমি তোমাকে ভজন সাধন করতে পারি না, এটা আমার দ্বারাই মোটেই সম্ভব নয়। তুমি চলে যাও দেবাদিদেব মহেশ্বর পাগল ভোলার কাছে। তৎক্ষণাৎ যখন পাগল ভোলানাথের কাছে শক্তি যখন গেলেন, শক্তি বললেন, ভোলানাথ আমি কে? ভোলানাথ বলল, তুমি একজন নারী। তুমি কে? আমি একজন পুরুষ। তাহলে আমাদের দুইজনের কর্তব্য কি? ভোলানাথ বললেন, নারীর ঋতু রক্ষা করা পুরুষের কর্তব্য। বলল, এবারে তুমি তাই করো, এবারে তুমি তাই করো। আমি নারী, তুমি পুরুষ, এবারে তুমি তাই করো। ভোলানাথের তখন শক্তির কথা শুনে ভোলানাথ বললেন, অসম্ভব। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি, তুমি আমার মা, তুমি স্বর্গের চাইতেও আমার কাছে বড়, তাই আমি তোমাকে ব্যবহার করতে পারি না, আমাকে ক্ষমার চোখে দেখবেন। শক্তি তৎক্ষণাৎ বললেন, ওরে পাগল ভোলা, আমার যদি ঋতু যদি রক্ষা না হয় আমি তোদের অভিশাপ দেব। পাগল ভোলা বললেন, ওগো জননী, আমি ভজনা করতে পারি, তবে আমার একটা শর্ত, আমার একটা শর্ত। কি শর্ত বলো? তখন পাগল ভোলা বললেন, আমার শর্ত যদি আপনি মানেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি, আর আমার শর্ত যদি না মানেন আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শক্তি তৎক্ষণাৎ বললেন, বলো ভোলা, তোমার কি এমন শর্ত যে তুমি আমাকে সেই শর্ত দিয়ে তবু আমার মনোবাসনা পূর্ণ করতেই হবে। তৎক্ষণাৎ পাগল ভোলা বললেন, ওগো জননী, তুমি যদি এই মুহূর্তে মরে 108 বার যদি তুমি জন্মগ্রহণ করতে পারো রূপ পরিবর্তন করে, তবেই তোমাকে আমি ভজনা করতে পারি, নইলে আমি কোনোদিনও এই রূপে পারবো না। এই জন্যই আগেকার দিনে দেখতাম, অপরাধ ক্ষমা করবেন, আগেকার দিনে দেখতাম কোনো ছেলে যদি মেয়ে দেখতে যেত, মেয়ের নাম কি, সেই নামটাকে তার বংশের মধ্যে আগে মিলিয়ে দেখত, আমার বংশের মধ্যে সেই মেয়ের নামটা আছে কিনা। যদি কোনো পিসি, কোনো মাসি বা দিদা, কোনো ঠাকুমা নাম যদি ওই বংশের মধ্যে ওই মেয়েটির নাম পড়তো, তখন বলতো যে না, এই মেয়ের সঙ্গে কাজ হবে না, ওই মেয়ের নাম আর আমাদের বংশের মধ্যে একটি মেয়ে ছিল তার নাম, সম্পর্ক তাদের সাথে আমার মা ছিল, সেই মায়ের নামের নাম। কিন্তু এখন কয়জন মানে বাবা? এখন মেয়েটা সুন্দর হলেই হলো, তাই না? প্রয়োজন হলে বিয়ে করব ঠিক, মানবো ঠিক, কিন্তু নামটা পরিবর্তন করতে হবে। ওমা, ছেলেদেরকে বলবো, আমি জোরহাত করে বলবো, এই কাজ যে নাম দেওয়া, সেই নাম পরিবর্তন করে তোমার ভালোবাসা জন্য যে তুমি তাকে গৃহ সঙ্গিনী করে নিয়ে যাবে, ওই সংসারটা বেশি দিন টিকবে না, ওই সংসারটা বেশি দিন টিকবে না। হয় ছেলে থাকবে মেয়ে থাকবে না, হয়তো মেয়ে থাকবে ছেলে থাকবে না। এই জন্যই জীব শিক্ষা দেবার জন্যই জীবকে বলে গেছে কালী ভর সভায়, তাহলে মানুষকে তুমি, জীবকে তুমি কি শিক্ষা দিয়ে গেলে পাগল ভোলা?
আমি জীব শিক্ষা দেবার জন্যে আমার যে মা ছিল শক্তি, তাকে 108 বার জন্ম নিতে হয়েছে। 108 বার জন্ম নিয়ে 108 নাম হয়েছে, কিন্তু শক্তি নাম হয় নাই। শক্তি নাম হয় নাই বলেই আমি পরবর্তীকালে আমি সেই মেয়েকেই বিয়ে করেছি, সেই মেয়েকে বিয়ে করেছি। তাহলে শক্তি যেহেতু 108 বার মারা গেছে, তাহলে দাহ করলাম কোথায়? দাহ করলাম শ্মশানে। শ্মশান কোনটা? তখন পাগল ভোলার এই দক্ষিণ উরুর উপরে সতীকে রেখে 108 বার দাহ করেছিল। ওই দাহর ছাই সর্বপ্রথম পাগল ভোলা অঙ্গে মেখেছিল। স্নো পাউডার যত নেবেন, স্নো পাউডার যত নেবেন, দেহের কামনা বাসনা ইন্দ্রিয়গণ সতেজ হবে, পর নারীর উপরে ধাপিত হবে। দেখবেন অপরাধ ক্ষমা করবেন, যারা সন্ন্যাসী, যারা বাবার প্রসাদ টানে, তারা দেখবেন একটু ছাই কিন্তু কপালে নেয়। কেন নেয়? এই ছাই ভস্যটা এমনই একটা জিনিস, আপনার শরীরে ঘাম যদি অঝরে ঝরে, পাউডার নিলে যেমন সঙ্গে সঙ্গে ঘাম থেমে যায়, এই ভস্যটা নিলেও তদ্রূপ থেমে যায়। কিন্তু পাউডারে আপনার শরীরের কাম জাগ্রত করে, আর এই ভস্যতে আপনার শরীরের কামকে দমনে রাখে। আপনার দেহের কামকে আপনি যখন পরিচালনা করবেন তখন সে চলতে পারবে। এই কারণের জন্য পাগল ভোলা সেই শ্মশানের ছাই, অর্থাৎ নিজের উরুর ছাই 108 বার পুড়িয়েছিল। ছাইটা ফেলবে কোথায়? ফেলানোর কোনো জায়গা নাই, তাই সেই ছাই সর্ব অঙ্গে গায়ে মেখেছিল। এই কারণের জন্য পাগল ভোলা সেই ছাই সর্বপ্রথম গায়ে মাখল। এই কারণে পাগল ভোলা ভস্য মেখেছিল। তাহলে পরিষ্কার করে জবাব দিলাম, জবাবে কোনো রাখি নাই অভাব। গুরুর দেওয়া সম্পদ যা পেয়েছিলাম তাই আপনাদের চরণে, আপনারাও তো একজন গুরু। এই যে গুরুদেব বাড়ি গেলে গুরু দক্ষিণা দেয় কি বাবা, তাই তো? দক্ষিণাটা কি? টাকা পয়সা, চাল ডাল, এটা দক্ষিণা। একটা গুরুদেব যদি শিষ্য করতে পারে কয়েক ঘর, তার মনে করেন LIC হয়ে গেল বাবা, LIC হয়ে গেল। কারণ ওই বংশ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ওই ব্যক্তি আর কোনো জায়গায় যেতে পারবে না, ওই ব্রজগোপালের কাছেই আসতে হবে। কেমন? তাহলে LIC করা হয়ে গেল। তাই এই কারণে শোনো শোনো কালী, আমি তোমারে জানাই, সেই শক্তির ভস্য আমি ছাই মেখেছিলাম গায়ে। 108 বার সতী যখন গো সেই জায়গায় যখন প্রান্তে দিল, আমার উপরে সতী দাহ হয়ে। এই গেল তোমার দুটি জিজ্ঞাসা। আশা করি কৃপণতা করে হয় নাই, যতটুকু জানা ততটুকু বিশ্লেষণ করলাম। এবারে আসি গাঁজা। গাঁজা ভাঙ পাগল ভোলা আয় অহর নিশি, এই কথাটা বললেন কালী সবার পাশাপাশি।
গাঁজা খায়? দেবাদিদেব মহেশ্বর গাঁজা খায় কি বাবা? খায়। রত্নাকর বাল্মীকি ছিল, একটু বলে যাই, মরা মরা জপ করে রাম নাম বলেছে সবাই। শ্রবণ ঋষির পুত্র রত্নাকর এত পাপ করেছিল, রাম নাম মুখে আসতো না। অবশেষে বললেন, ব্রহ্মা এবং নারদ বললেন, ওই গাছটা কি গাছ? বলছো ওটা মরা গাছ, তুমি মরা মরা জপ করো। হে রত্নাকর, মরা মরা জপ করো। মরা মরা জপ করতে করতে রাম নাম উচ্চারণ হলো, মরাই থেকে রাম নাম শেষে বাল্মীকি মুনি। মরা লিখতে গেলে ম আর রয়াকারে রা, তাই না কি বাবা? তাই তো। র সরিয়া আর ম, এই হয় রাম। আর ম সরিয়া আর হয় রা। ম র আর আকার দিলে হয় মরা। সেই নামটাকে যদি উল্টিয়ে দেওয়া যায় তাহলে হলো রাম, তাই না? পাগল ভোলা কি করলেন? জাগা জাগা বলতে বলতে জাগ্রত হয়। এই জাগা জাগাই শব্দ মানুষ গাঁজা ভেবে লয়। বর্গীর জয়াকার গয়াকার গা জাগা। গাঁজা বানান কি? গয়াকার বর্গীর জয়াকারে যা গাঁজা। এবার কি জাগাতে বলছে ভোলানাথ? একটু দেহতত্ত্বের মধ্যে কথা রয়েছে। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে বলেছে, জাগা। আর আমার মতন জীব, আমি কাঠের মাথা, আমি ভেবে নিলাম গাঁজা। এই গাঁজা খেলেই মনে হয় আমি পাগল ভোলা হয়ে যাব। আমাকে জাগাতে বলেছে। কি জাগাতে বলেছে গো? আমি মায়ের গর্ভে যখন ছিলাম কৃষ্ণ নাম করেছি, এ কথা সাধুগুরু বৈষ্ণব বলেন। তখন বললেন, গুরুদেব বললেন, তুমি একবার এটা জাগরণ করো, এটাকেই জাগাও। জাগাতে জাগাতেই তোমার ওই জিনিসটা মনে পড়ে যাবে। গুরুদেব বলল জাগাও, আমি গুরুর বাণী শুনে নিলাম, গাঁজা খেতে বলেছে। গাঁজা গাঁজা, এটা গাঁজা গাঁজা নয়, জাগা জাগা। এই কারণে উল্টো ভাবে গাঁজা হয়ে গেল। সাধারণ জীব ভাবতে লইল গাঁজা শিখাই। তাহলে গেলাম, ভোলানাথ গাঁজা খায় নাই, জাগা জাগা বলেছে। তিনি যে শ্মশানে বসে নাম করতেন, সেই নামকে জাগ্রত করে পিতৃসত্তা বস্তুকে অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তিকে জাগাতে বলেছে। এই কারণে আমরা শুনলাম গাঁজা খায় না বাবা, ভোলানাথ জাগাতে বলেছে। এই তো তোমার জাগা গাঁজার কথা করলাম বিশ্লেষণ। কোথায় থেকে জন্ম গাঁজার বলবো বিবার। এই গাঁজা ভাঙে ভূতরার জন্ম কোথায়? জিজ্ঞাসা করে গেছে সবাই।
এই গাঁজা, ভাঙ এবং ধুতুরার জন্ম কোথায়? উদয়নাথ নাগ সর্প একজন পাগল ভোলার ছিল। প্রত্যেক দিন সর্পের বিষ ভোলানাথ খাইল। ওই না সাপ পাগল ভোলা যখন ধ্যানে যেতেন, সাধনায় যেতেন, ওই উদয়নাথকে ডেকে নিত, উদয়নাথ তুমি এসো। উদয়নাথ এসে কি করতেন? পাগল ভোলা জিহ্বা বের করে দিত আর 3টি ছোবল দিত। কে? উদয়নাথ অর্থাৎ সাপ। সেই সাপের বিষকে দেবাদিদেব কণ্ঠে ধারণ করে শ্মশানে গিয়ে এক ধ্যানে ঠাকুরের সাধনা করত। একদিন দেখো হঠাৎ করে পার্বতী দেখিল উদয়নাথ যে জিহ্বার পরে ছোবল মেরে গেল। পার্বতী দেখতে পেল সর্বনাশ, এই সাপের বিষে মানুষ মারা যায়। আমি নারী হই, আমার চোখের সামনের উপরে আমার স্বামী এই বিষ পান করে মারা যাবে, এটা তো হতে পারে না। পরের দিন যখন ওই উদয়নাগের ছোবল খেয়ে যখন ভোলানাথ সাধনায় গেলেন, পার্বতী তখন উদয়নাথকে ডাকলেন, উদয়নাথ। উদয়নাথ সঙ্গে সঙ্গে আর করে নাই দেরি, সঙ্গে সঙ্গে পার্বতীর কাছে এলো তাড়াতাড়ি। পার্বতীকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি কি আমাকে ডেকেছ? পার্বতী বলল, হ্যাঁ বাবা, আমি ডেকেছি। পার্বতী কি করলেন? ডান হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে উদয়নাথকে বলল, বাবা আয় তো আমার কাছে। উদয়নাথ সাদা মনে বাধা নেই। উদয়নাথ কি করলেন? সরাসরি পার্বতীর কাছে চলে গেলেন। পার্বতী কি করলেন? পার্বতী উদয়নাগের মাথাটা ধরলেন আর লেজটাকে কি করলেন? পায়ের তলে রাখলেন। রেখে ওই যে ধারালো অস্ত্র দিয়ে তখন ওই মাথাটাকে কেটে দিলেন। এবার মাথাটাকে কাটার পর তারপরে মাঝখান দিয়ে আর একটা কেটে দিলেন। এটা হলো উদয়নাথ 3টি খণ্ড। এই 3টি খণ্ড যখন হলো, এই 3টি খণ্ড 3 জায়গায় পার্বতী মাটির তলে পুঁতে দিলেন। এবার রাত্রিতে যে পাগল ভোলা যখন এলেন, এখন তো ঘুমাবে। অনেক সময় মানুষের ঘুম আসে না বাবা। যারা ঘুম আসে না তারা অনেক ক্ষেত্রে ঘুমের ট্যাবলেট খায়, কি তাই না? ঘুমের ট্যাবলেট খেলে নেশা হয়। আর আমার ভোলানাথ কি করত? ওই কৃষ্ণ নামের দাহিকায় ওটাই একটা চিন্তা ভাবনা থাকতো। যেমন রাত্রি 12টা 3টে যদি আসর হয়, আমাদের মনে একটা চিন্তাধারা থাকে, ঘুমিয়ে গেলে কে ডাকবে, তাহলে মনের মধ্যে একটা পরিকল্পনা থাকে। তদ্দূর পাগল ভোলা ওই উদয়নাগের ছোবল খেয়ে রাত্রিতে আরামে ঘুমাতো। কিন্তু পাগল ভোলা যখন উদয়নাগ উদয়নাগ বলে ডাকলেন, আর উদয়নাগ ফিরে এলো না। পার্বতীকে বললেন, পার্বতী, আমার উদয়নাগ কোথায়? পার্বতী বলল, আমি জানি না। ওই মুহূর্তে কোন পুরুষের মন ঠিক থাকতে পারে বাবা? যে অন্তর দিয়ে যাকে ভালোবাসে, ভোলানাথের 2 নয়নের জল ছলছল করছে। আমার উদয় গেল কোথায়? ভোলানাথ তখন ধ্যান যোগেতে ধ্যানেতে বসিল।
উদয় নাককে পার্বতী কেটে 3 টুকরা করিল। তিন খণ্ড করে পার্বতী গো 3 জায়গাতে মাটি চাপা দেয়। ভোলানাথের নেত্র বাড়ি ঝরিছে সবাই। ভোলানাথের ওই নয়ন জল কমণ্ডলে নিল, নিয়ে যেই জায়গায় মাথা রেখেছিল, যেই জায়গায় দেহ রেখেছিল, যেই জায়গায় সাপের লেজ রেখেছিল, সেই জায়গায় মন্ত্রপুত করে জল ঢেলে দিল। সঙ্গে সঙ্গে মাথা থেকে গাঁদার গাছ জন্ম হইল। লেজ থেকে ভাঙের জন্ম শাস্ত্রে পাওয়া গেল। তাহলে মাথা থেকে পেলাম কি? মাথা থেকে পেলাম গাঁদার গাছ। গাঁদার গাছের জন্ম হলো কোন? উদয়নাগের মাথা থেকে। আর মাঝখানে দেহ থেকে ধুতুরার গাছের জন্ম হলো। মাঝখানের দেহটা দিয়ে ধুতুরার ফুল আর ধুতুরার গাছের জন্ম হলো। আর লেজটা দিয়ে ভাঙের গাছের তৈরি হলো। যেহেতু পরম ভক্ত উদয়নাথ, এই শিব পূজা করতে গেলে ওই ধুতুরার ফুল, ওই ধুতুরা, ভাঙ আর গাঁজা ওই মহাদেবের পূজায় দিতে হয়। এই কারণে 3 জনের জন্ম 3 জায়গাতে হলো। এই তো কালী তোমার জবাব গানে দেওয়া হলো। আশা করি 3টি জিজ্ঞাসা ছিল গো ধর্মসভা পরে। কিঞ্চিত কিঞ্চিত করে বিশ্লেষণ দিলাম সবাই। আচ্ছা কালী, তুমি তো একজন পরম বৈষ্ণবীর স্ত্রী, পাগল ভোলানাথের স্ত্রী, কিন্তু তোমার কাছে আমার জিজ্ঞাসা 2টি থাকবে। কি বাবা করব? কালীর কাছে জিজ্ঞাসা করি নাকি? সন্ন্যাসীর স্ত্রী সন্ন্যাসিনী হয়, ডাক্তারের স্ত্রী ডাক্তার নেই, তাই তো? একটা যোগসূত্র আছে। তাহলে একজন পরম বৈষ্ণবের স্ত্রী তাহলে পরম বৈষ্ণবী। আর বৈষ্ণবরা কোনোদিনও মাছ মাংস সেবা করে না। কেমন? তাহলে আর এদিকে তুমি নারী, তুমি জগৎ জননী, তুমি মা। মায়ের জীবন যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে, মায়ের জীবন দিয়েও একটা সন্তানকে রক্ষা করে কে? মা, তাই না? মায়ের একটা সন্তানের জন্য যদি মায়ের জীবনও চলে যায়, মান সম্মান সব যায়, তবু সেই সন্তানকে বুকে আগলে রাখে। আমি বলি কালী তোমার ধারে, তুমি একজন পরম বৈষ্ণবের স্ত্রী হয়ে তুমি না একজন মা? তুমি না মা? সেই মা কেন আবার পাঁঠা বলি খায়? একটা ছাগলের বাচ্চা হলে, ছাগল তো নারী, কি বাবা, তাই না? সে নারীও তো মা, তার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, সেও তো একটা মা। একজন মানুষ, নারী মানেই আমার গর্ভধারিণী জননী, সেও মা। ওই মা আর ওই ছাগলের পাঁঠার মা, 2 মায়ের মধ্যে কিন্তু আলাদা নাই। কি আলাদা? খালি রূপটা আলাদা, তাই তো? খালি রূপটা আলাদা। ছাগলও মায়ের গর্ভে রেখেছিল, আমার মাও আমাকে গর্ভে রেখেছিল। তাহলে তুমি একজন পরম বৈষ্ণবী হয়ে
তুমি কেন বলি খাও? এটা কোন নীতি? এটা কি মায়ের ধর্ম? প্রথমেই বলেছি মা একটা সন্তানের জন্য মায়ের জীবন পর্যন্ত চলে যাবে, সন্তানের যেন কোনো ব্যথা না লাগে। আমি জানতে চাই তোমার কাছে কোন শাস্ত্রে আছে বিধান মায়ের পূজায় লাগে পাঁঠা বলিদান? জবাব চাই, জবাব দেবে। তাহলে মায়ের পূজায় তুমি একজন বৈষ্ণবী হয়ে কেন তুমি পাঁঠা বলি গ্রহণ করো? আর একটা জিজ্ঞাসা কি? আর একটা জিজ্ঞাসা, তোমার বিভিন্ন ধরনের ফুল আছে, এই ফুল বাদ দিয়ে কেন তোমাকে জবা ফুলেই পূজা করতে হবে? এটা কি ব্যবসা পেয়েছো নাকি? যেটা না হলে আমার দ্বারাই হবেই না। তাহলে জবা ফুল দেখতে পাই আমরা তিন প্রকার। একটা সাদা, কি মিথ্যা বললাম? একটা লাল, আর একটা জবা আছে পঞ্চমুখী জবা। তাহলে এই তিনটি জবার মধ্যে তোমার কোন জবা দিয়ে তোমার পূজা করলে তুমি সন্তুষ্ট হও? জবা সাদাটাও জবা, লালটাও জবা, পঞ্চ পল্লব জবা। তাহলে সেগুলি দিলে তুমি খুশি হও না, তাহলে জবা ফুল দিলে তুমি খুশি হও। একবার কৃপা করে বলো কালী, তোমায় খোলা খুলি এই জবা ফুলের জন্মটা কোথায়? কেনই বা তোমার চরণে জবা ফুল দিতে হয়? তোমার কাছে দুইটি মাত্র জিজ্ঞাসা রয়, সুন্দর করে জবাব দেবে কালী, এই না সব। মায়ের পূজায় পাঠা বলি গো কেমন করে হয়? কোন শাস্ত্রেতে আছে লেখা দিবে পরিচয়? কালী পূজায় জবা ফুলে কালী সন্তুষ্ট, বলি ধর্ম পরে কেন জবা ফুল লাগে কালী বলিবে আসরে? এই জবার জন্ম কোথায় গো কেমন করে হলো? ভালো করে বিশ্লেষণ করে কালী আসরে তাই বলো। এইখানেতে দুইটি প্রশ্ন তোমার কাছে রয়, তবে কেন বেশি কথা বলিব সবাই? এই পর্যন্ত করলাম ক্ষান্ত, ভাব সাঙ্গ করি। এই পর্যন্ত করলাম ক্ষান্ত, ভাব সাঙ্গ করি। একবার শীতকালী বিদ্যা, একবার সবাই মিলে বলো হরি 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 বল হরি। জবাবের রাখেনি অভাব, কিন্তু কথায় আছে বাবা, স্বামী স্ত্রীর এক মন তবে হয় কৃষ্ণ দর্শন। না, সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান স্বামী যদি থাকে তার সনে। উভয়ে যদি সমানে সমানে না হয় তাহলে কিন্তু সংসার সুখের হয় না। আবার এই কথাটাই যদি ঘুরাইয়া বলা যায় যে সংসার সুখের হয় রমণীর গুণে, আর চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সঙ্গে, হবে কি গো মা? হবে? আজকে আমার যে স্বামী, এর কথা শুনে আমার তো মনে হয়েছে চুল্লু এক ডোজ খায়া আছে। এতক্ষণ তো গাঁজা খাওয়ার কথা বললাম। আচ্ছা, একজনের বউ যদি অন্যায় করে, কোনো দোষ করে, সেটা বউকে ঘরে ঢেকে নিয়ে বুঝিয়ে সুজিয়ে ভালো করে বলতে পারে। কি বাবা, মাইকে বলেন না আপনারা, গো হ্যাঁ গো তুমি এরকম কাজ কিন্তু কার করবে না, সমাজে আমার মুখ দেখানো দাও। কিন্তু আজকে যে আমার ঘরের মানুষ বলে যার জন্য দেশ ছাড়া, সেই আবার সামনে খাড়া। কারণ
আমি যদি পাঠা বলি খাই, তুমি বলে গেলে আমি নাকি খাই। যদি খেয়ে থাকি তুমি আমাকেই বলতে পারতে যে তুমি আর পাঠা খেও না, কিন্তু তা না বলে যে ভরা সবার মধ্যে বললো, বললো মাইকে দিয়ে বলে দিল। ছি 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 ছি, একেবারে আজকে মান সম্মান আমার প্লাস্টিক করে দিল। তো মা কালী বলেছেন, চোরের বউ সুন্নি, নাপিতের বউ নাপতানি, কামারের বউ কামান্নি, সুতারের বউ সুতানি, ডাক্তারের বউ ডাক্তানি। কারণ একটা ট্যাবলেটের নামও জানে না, তা ওকে ডাক্তারনি বলা হয়। কেন? ওই ডাক্তারের বউ। আবার মাস্টারের বউ কিন্তু একটা ক লিখতে গেলে 5টা কলম ভেঙে ফেলে, তাও বলে যে ওকে মাস্টারনি। ঠিক মতো পর পাশে একটা ভ দিলে শব্দটা কি হয় সেটাই বলতে পারে না, তথাপি তাকে মাস্টারনি বলে সবাই ডাকে। কিন্তু কালী আমি তোমার কাছে বলি, তুমি একজন বৈষ্ণবের স্ত্রী, অর্থাৎ ভোলানাথ, যিনি ছিল এই জগতের পরম বৈষ্ণব। ভোলানাথের থেকে বড় বৈষ্ণব কেউ ছিল না, কিন্তু সে একজন বৈষ্ণব হয়ে, তার স্ত্রী হয়ে সে বৈষ্ণবী, বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী। তাহলে সে কি করে বলি খায়? কেন পাঠা বলি খায়? এই তো জিজ্ঞাসা না? আবার এই যে শ্বেত জবা, পঞ্চমুখী জবা, আবার হলো রক্ত জবা, এই 3টা জবার মধ্যে মা কেন রক্ত জবাটাই নেয়? কারণ তো আছে, অবশ্যই আছে, না থাকলে ধরে নেয় না। ওরে কোন বাগানের মালি তুমি রে, কোন বাগানের ফুল, এতদিনে কোথায় ছিলে? আবার এই পরাণ বুল বুল রে, কোন বাগানের মালি তুমি রে, ব্যস্ত ভালো জিজ্ঞাসিলে আমি ভুলি নাই, কি কারণে মা কালী পাঠার বলি খায়? মা যদি হয় বৈষ্ণবী, কেন পাঠা বলি খেলো? সেই কথাই আমার এখন বলাই অনেক ভালো। অজাসুর নামে একজন অসুর ছিল বটে। শোনো 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 বলে না, আমি বলি তোমার নিকটে। শিব সাধনা করতে করতে অজাসুর শিবের বর পায়। সেই বর পেয়ে অজাসুর শিবের রূপ ধারণ করে আবার মায়ের কাছেই যায়। অজাসুর নামে একজন অসুর ছিল, শিবের পরম ভক্ত ছিল। শিব সাধনায় যেদিন সিদ্ধি হলো, শিব সামনে এসে দাঁড়ালো, বললেন তুমি কি বর চাও? বললেন প্রভু, আপনার কাছে আমি এই বর চাই, আমার যখন যেই রূপ ধরার ইচ্ছে হবে আমি যেন সেই রূপেই রূপান্তরিত হতে পারি, আমি এই বর চাই। শোনার সঙ্গে সঙ্গে ভোলানাথ মনে মনে ভাবলেন, তাই এই বর তো তোমাকে দেওয়া যাবে না। কেন না? এই বর যদি আমি তোমাকে দেই, মূলত তুমি একজন অসুর, না জানো কি করতে কি করে বসো, কিন্তু কিছুতেই ছাড়ছে না। বললেন তুমি অন্য বর চেয়ে নাও, আমি তোমাকে বর দেব। আর অজাসুর বললেন, না প্রভু, আমি এই বরই নেব। আর ভোলানাথ বললেন, না দেব না।
ভোলানাথ এই বলে যখন চলে গেল, অজাসুর কি করলেন? এক পায়ে দাঁড়িয়ে থেকে ঠিক এইভাবে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যখন এইভাবে শিবের স্তুতি করতে লাগলো, এদিকে মা আমাকে ডেকে ডেকে মা বললেন ভোলানাথকে, প্রভু যিনি তোমার পরম ভক্ত, যে তোমাকে এত ভালোবাসে, তোমার সাধনা করে, তুমি যদি তার কামনা বাসনা পূর্ণ না করো, তবে ইহ জগতে আর আমাদেরকে কেউ ডাকবে না, কেউ পুজো দেবে না, সবাই বলবে ভগবান তার ইচ্ছা অনুযায়ী চলে। যাও, ফিরে গিয়ে তুমি তোমার সেই ভক্ত যা চাই তুমি তাকে সেই বর প্রদান করে আসো। সঙ্গে সঙ্গে ভোলানাথ এসে অজাসুরকে আবার সেই বর দিলেন। অজাসুর একদিন কি কর্ম করলেন? অজাসুর সেই ভোলানাথের রূপ ধারণ করে মায়ের শয়ন কক্ষে যখন চলে গেলেন, আমা স্বামীর রূপ যদি কেউ নেয় জাদু বিদ্যা করে, আপনার স্বামী কি করে আপনি ভালো জানেন, আমার স্বামী কেমন তার আচার আচরণ সেটা আমি ভালো জানি। চেহারাটা পরিবর্তন করতে পারে কিন্তু তার ব্যবহারটা করতে পারবে না। যেমন ধরেন হয়তো আপনার 20 বছর হলো বিয়ে হয়েছে, 20 বছরের অভিজ্ঞতা আপনি আপনার স্বামীর প্রতি, আমিও আমার স্বামীর প্রতি অভিজ্ঞতা আছে, তার এই ভাব এই চলাফেরা, হঠাৎ একদম চেহারা পরিবর্তন করলে তো তার ব্যবহারটাকে নকল করতে পারবে না। কিন্তু ধরা পড়ে গেলেন অজাসুর কখন? মায়ের শয়ন কক্ষে যখন গেলেন, কাম ভাব নিবারণ করার জন্য মায়ের কাছে গেলেন। মায়ের রূপ যৌবন দেখে সইতে না পেরে অজাসুর চলে গেলেন মায়ের কাছে। মা যখন জানতে পারলেন বললেন, অজাসুর তুই আজ ভোলার রূপ ধরে এসেছিস আমার কাছে, তোর এত বড় সাহস আর তোর এত বড় অধপতন যে জগতের সকলের মা, সেই মায়ের কাছে এসেছিস তোর কাম জ্বালা মেটাতে, তাই তোকে দিলাম অভিশাপ, তুই পাবি না মাপ, এরপরে জন্ম নিয়ে তুই পাঠা কুলে হবি পাঠা, তোর এই অভিশাপ আমি করলাম দা। অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অজাসুর কি কর্ম করিল? মায়ের দুটি চরণ তলে লুটিয়া পড়িল। জয় জয় মা কালী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বললেন মা, আমা সন্তান যদি ভুল করে তাকে তো কোনোদিন মা দূরে ফেলে দিতে পারে না, মা তোমার এই অবোধ সন্তানকে তুমি একবার ক্ষমা করে দাও। মা বললেন, পৃথিবীতে যদি কেউ অন্যায় করে তার অপরাধ হয়, যদি কেউ অপরাধ করে তার তথাপি মাপ নেই। তুমি অপরাধ করেছো, আর যদি তোমাকে মাপ করে দেই, এই পৃথিবীতে এই জগতে আমার যত ভক্ত কেউ অপরাধ করতে আর দ্বিধা করবে না, যে না মা সে মায়ের চরণ তলে পড়ে গেলেই মায়ের কাছে ক্ষমা চাইলেই আমি ক্ষমা পাবো, তাই আমি তো তোমায় ক্ষমা করতে পারবো। সেদিন অজাসুর কেঁদে কেঁদে বললেন, মা বেশ, যদি আমি পাঠাকুলে জন্ম নেই তবু যেন তোমার ওই চরণে হয় আমার মুক্তি। মা কি খেতে চেয়েছিল পাঠা? যে তুই পাঠাকুলে জন্ম নিবি, পাঠা হবি, আর তোকে আমার পূজায় বলি দেব, আমি ধৈর্য ধৈর্য খামো তোর রক্ত, এটা বলেছিল না। সে ভুল করেছিল, আর মায়ের চরণে তার সমস্ত পাপকে খণ্ডন করার জন্য মায়ের চরণে বলি হতে সে বর চেয়েছিল। সেই কারণে মা বললেন, বেশ আজ হইতে আমার যেদিন কালী পুজো হবে, আমার কালী পুজোয় সেই পাঠার বলি হবে, কিন্তু সেদিন শুধু এই ছাগলের বাচ্চা পাঠা নয়, এই পাঠা দিয়েই বলি দিয়ে পুজো দিলে মা পাঠা খায় না। আপনি আমি আমাদের সবার দেহের মধ্যে 6টা পাঠা আছে। কোন পাঠা? কাম রূপে পাঠা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য আছে না? তাহলে এই 6টা পাঠাকে বলি
বলি দিতে হবে মায়ের চরণে। সেই কারণে শুধু বেছে বেছে পাঠাগুলোকেই বলি দেয়। কি পাঠি ছাগল বলি দেয়? দেবে না। যদি বা পাঠি ছাগল বলি খেত আমি মেনে নিতাম যে না আমার মা নিশ্চয় রক্ত খায়, কিন্তু না, শুধু পাঠা বলে দিতে বলেছে। কোন পাঠা? এই দেহের মধ্যে যে কাম পাঠা আছে সেই পাঠাকে মায়ের চরণে দিয়ে আমরা সবাই মায়ের ভক্ত হয়ে যাই। জয় জয় মা কালী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর একটা কথা বলা না আমায় জিজ্ঞাসা করে গেল কেমন করে রক্ত জবা ফুলের জন্ম হলো বলো। শ্বেত জবা পঞ্চমুখী জবা রক্ত জবা হয়, কোথায় থেকে রক্ত জবার জন্ম বলিবে আমায়। অসুর নিধন করতে করতে মা যখন পাগলিনী হয়ে যায়, রক্ত বীজ নামে একটা অসুর মায়ের সম্মুখে দাঁড়ায়। রক্ত বীজ নামের যে অসুরটা যখন মায়ের সম্মুখে দাঁড়ালো, মা এই অসুরের মুন্ডখানা যখন কেটে দিল খড়গ দিয়ে, সঙ্গে সঙ্গে ঝরঝর করে রক্ত পড়তে লাগে। মা আমার কি করলেন? যতটা রক্ত পড়ে ততটার অসুর সৃষ্টি হয়। মা দেখে কি করলেন? একটা করে রক্তের ফোঁটা পা দিয়ে ধরে রাখলেন, সঙ্গে সঙ্গে জবা ফুল হয়ে যায়। সেই দিন থেকে জবার জন্ম বলিলাম তোমায়, রক্ত সুরের কামনাতে সে যে রক্ত জবা হয়। এই তো তোমার জবার জিজ্ঞাসা কথাই মিটে গেল। চাঁদ বদনে প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শিব কালী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবারেতে শোনো বলা না তোমার জানাই, তুমি যে বৈষ্ণব দিয়েছ প্রমাণ তুমি নিজের মুখেই তাই। বৈষ্ণবের ধর্ম কি? দীক্ষা শিক্ষা যেই না নেয় তার হাতের জল স্পর্শ করে না। বৈষ্ণবের ধর্ম কি? শুদ্ধ আচারে সঠিক নিয়মে বৈষ্ণব সেবা দিতে হয়। আপনারা সবাই জানেন ধরাসতী নামে একজন পরম ভক্ত ছিল, নিজের স্তন বন্ধক রেখে সে গোবিন্দের সেবা দিল। মিথ্যে কথা? তার এই স্তন যখন বাধা রেখে দোকানে দিয়ে গোবিন্দের সেবার আয়োজন করলেন, এক বিন্দু রক্ত পড়েছিল বলে সে বলেছিল কি আমরা তোমার হাতের সেবা নেব না। কেন? তুমি যে রজশালা। একজন অপবিত্র অশুদ্ধ অপবিত্র নারী কখনো বৈষ্ণব সেবা দিতে পারেন না। কি গো মা, এটা মিথ্যে কথা? সবকিছু আবার পবিত্র করে দিই। তাহলে এই জায়গায় তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি নিজেই বললে তুমি বৈষ্ণব, তাহলে তুমি যদি বৈষ্ণব হও, এই যে তোমার মাথার উপরে একজন নারী আমি দেখতে পাই, নারী যাতে মাসে মাসে ঋতুবতী হয়, জটার মধ্যে গঙ্গা দেবী সবাই দেখি ভালো। গঙ্গার যখন ঋতু হলো ভোলানাথ গঙ্গাকে কোথায় রেখেছিল? তার কথাই আমি তাকে বলছি, সে একটা নারী। তুমি বৈষ্ণব হয়ে অসুচিতি মানুষের হাতে খাও না, কিন্তু তুমি একজন নারীকে মাথায় রাখো, যেদিন সে রজশালা হয়
সেদিন তাকে তুমি কোন জায়গায় রাখো? তুমি না বৈষ্ণব? দ্বিতীয়বারে তোমার কাছে এই জিজ্ঞাসা করি, এসো 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 বলো না, তুমি এসো তাড়াতাড়ি। সময় মোদের অতি অল্প, সময় বেশি নাই, আমাদের পরে ভালো শিল্পী উত্তম সুজন গান শোনাবে তাই। এসো এসো এসো। বাবা সুন্দর জিজ্ঞাসা করে গেছে ভর সভায়, বলে গেছে তুমি বৈষ্ণব, তুমি পতিতালয়ে কেন যাও? আর তোমার মাথার উপরে যে জটা, শিরের মধ্যে এক নারী থাকে, সেই নারীর মাসে মাসে ঋতুজ হয়, তখন তুমি বৈষ্ণব হয়ে তখন সেই নারীকে কোথায় রাখো না কি করো, একটু দৃষ্টান্ত দিয়ে গেছে ভর সভায়। শোনো শোনো ওগো কালী, তোমায় বলি খুলি, কেন আমি পতিতালয় বলবো বরাবরই। যৌবনারু পশি নারী গো পার্বতী ছিল বটে, তাকে রেখে পতিতালয় গাউম তার নিকটে। বেশ বলিলে ভালো বললে গো, শোনো মনো দিয়া, পাগল ভোলা পতিতালয় যাই কেন আমি বলবো আসরে দিয়া। জয় তারা নামে একজন পাগল ভোলার ভক্ত ছিল, সেই কথাটা সবার মাঝে খুলে বলাই ভালো। জয় তারা নামে একজন পতিতালয়ের মেয়ে ছিল। সেই জয় তারা কি করতেন? তারা কি সেখানে মানুষ বাস করতো না? অবশ্যই বাস করত। তারা ভগবানকে পূজা করতো না? অবশ্যই করত। তারা কি ভগবান মানেনি? অবশ্যই মানে। তাই পাগল ভোলার পূজা করতেন। আর পাগল ভোলার যখন পূজা করতেন, বেল পাতা নয়ন জলে যখন ওং নমঃ শিবায় বলে দিত, কাটা ঘায়ে লবণের ছিটা গলিতে লাগিল। ভগবান এত জিনিস সহজ নয়। কাটা ঘায়ে যেমন লবণের ছিটা দিলে জ্বালা পোড়া করে, তদ্রূপ ওই জয়তারা মেয়েটি পতিতালয়ে বস প্রত্যেক দিন নয়ন জল দিয়ে ওই বেলপাতা ধৌত করে ওং নমঃ শিবায় বলে ওই শিবলিঙ্গে দিত। এই দেখে পাগল ভোলা সেইখানেতে যায়, স্বয়ং ভোলার পূজা করে জয় তারা।
যাওয়াই আশা করিল পার্বতী তাহা তখন জানিতে পারিল। পার্বতী জানতে পারল আমার স্বামী কোথায় যায়, পতিতালয়ে। পার্বতী কি করলেন, গোপন অবস্থায় পাগল ভোলার আগে চলে গেছে। তৎক্ষণাৎ সেইখানে পার্বতী আর পিছু পিছু গিয়ে সেই জয়তারার বাড়ি গিয়ে একজন চুপ করে বসে আছে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। পার্বতী গিয়ে দেখছে সেই মেয়েটা ঘরে মন্দির করা আছে, শিবলিঙ্গ আছে, হর পার্বতী, হর এবং পার্বতীকে সুন্দরভাবে যুগলে বসিয়ে ওই জয়তারা ওইখানে পূজা দিচ্ছে। আর পাগল ভোলা বসে আছে সেই পার্বতীর পাশে। কথাটা বুঝবেন, পার্বতীর পাশে যখন পাগল ভোলাকে দেখতে পেল, কে, পার্বতী গিয়ে মাটির প্রতিমা পার্বতী তৈরি করে সেই জায়গায় পাগল ভোলা স্বয়ং ওই পার্বতীর পাশে বসে আছে। আর ওই জয়তারা ওই শিব হর পার্বতীর পূজা দিচ্ছে। এই দৃশ্য পার্বতী যখন দেখিতে পাইল, সঙ্গে সঙ্গে জয়তারাকে আশীর্বাদ দিল। সেই দিন থেকে দুর্গা পূজায় গো ওই বেশ্যার মাটি লাগে, পতিতালয়ের মাটি না হলে দুর্গা পূজা কি হবে। তাহলে সেই পার্বতী বলল, তুমি যেমন এতই ভক্ত, আজ হইতে এই জগতের লোক আমার পূজা করবে ঠিক, কিন্তু কেমন ভক্তকে তো বাদ দেওয়া যায় না। কি বাবা, বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। ছেলে মেয়ে বাবা মাকে ভাত না দিতে পারে, কিন্তু বাবা মা কি ত্যাগ করতে পারে ছেলে মেয়েকে? কোনোদিনও ত্যাগ করতে পারে না। তাই ভোলানাথ পার্বতী বললেন, মা জয়তারা, আমি তোমার মধ্যে বিরাজমান, জগতে আমার যখন পূজা হবে, তোমার এখানকার মাটি না হলে, যে আমাকে এখানকার মাটি না দিয়ে পূজা দিবে, সে পূজাটা বিফলে যাবে। আর এখানকার মাটি দিয়ে যদি আমাকে কেউ পূজা করে, সেই পূজাটা সার্থকে লাগবে। এইখানেতে জয়তারার জন্য দুর্গা পূজায় গো পতিতালয়ের মাটি লাগে। এই তো তোমার কথার জবাব দিলাম পুরো ভাবে। আর একটি প্রশ্ন মালা গো করে গেলে দান, মেয়েদের ঋতু মাসে মাসে ভোলা রাখো কোথার স্থান। সত্যিকারের কথা, মেয়ে যখন মা হতে যায় 11 বছর 11 মাস 27 দিন, এটা কলিযুগে। এই 11 বছর 11 মাস 27 দিন আগে সেই মেয়েটি থাকে ঝি, সে মা হতে পারে না। যখন 11 মাস 11 বছর 27 দিন পার হয়ে যায়, ওই মেয়েটা মা হবার শক্তি, তার ধারণ করার ক্ষমতা এসে গেছে। তাহলে পাগল ভোলা, তুমি এই সময় রাখো কোথায়? শোনো শোনো গো কালী
তোমায় বলে যাই মাসের ঋতু আসলে আমি রাখি গো কোথায়। সত্য যুগে নারীর ঋতু গো 48 বছরে ছিল, ত্রেতা যুগে 36 বছরে নারীর ঋতু হলো। দাপর যুগে 24 বছর কালে নারীর ঋতু হয়, কলি যুগে 12 বছর পর নারীর ঋতু হয়। কি পেলাম? আমি যখন লিখেছিলাম তখন মা গঙ্গার বয়স 48 হয় নাই। আমি যতদিন রেখেছিলাম আমার কাছে মা গঙ্গা যতদিন ছিল ততদিন মা গঙ্গার 48 বছর হয় নাই। ওমা আজও দেখবেন কুমারী পূজা কবে করে? অষ্টমী তিথিতে, তাই না? তাই তো না ভুল বললাম? যে মেয়েটা মা হতে চলেছে ওই মেয়ে দিয়ে পূজা করা যায় না। যে মেয়েটা মা হয় নাই, ঝি আছে, ওই মেয়েটাকে পূজা করতে হয়। কুমারী পূজা তাকে কয়, তবেই হয় কুমারী। এইখানেতে আমি যতদিন রেখেছিলাম 47 বছর পর্যন্ত আমি মাথায় রেখি, তাই 48 বছরে মা হয়েছে কথা মিথ্যা নয়। এই কারণে 48 বছরের আগে আমি নামায়ে দেই তারে। এই তো তোমার কথার জবাব দিলাম আসরে। তবে বাবা শোনেন, যেহেতু আমরা কি অপরাধ ক্ষমা করবেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। আমরা সবাই প্রকৃতি, আমরা সবাই নারী, পুরুষকে পুরুষ একজন, কিন্তু তাকেই আমরা স্বামী বলে মানি। কিন্তু না মেনে আমরা আকারে একজনের সঙ্গে আর একজনের বিয়ে দেয় মা বাবা, তাকে নিয়ে আমাদের সংসার করতে হয়। ছেড়ে দিলাম এই যে শিব পূজা, দুর্গা পূজা, হর গৌরীর পূজা দিতে গেলে কিছু দক্ষিণা লাগে, সেই কথাটা বলবো আমি সবার পুরো ভাগে। গান ভালো লাগলো কি? তাহলে কার কার ভালো লেগেছে হাত তোলো তো দেখি। জয় জয় মা কালী প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আসুন সবাই মিলে কিছু কিছু নিয়ে আসবে, যদি ভালো লাগান যায়। কোনোদিনও আসি নাই আপনাদের অত্র এলাকায়, তবে আসুন। এক বাবা 20 টাকা করেছেন দান। সবাই আসে, সবাই আসে এই দেবাদিদেব হর গৌরীর পূজার জন্য। আপনাদেরও বলছি যে যতটা পারবেন